হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে একটা সুন্দর ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। নোমেনক্লেচার টাইপস অফ ট্যাক্সোনমি। কোনটাকে বলবো হোলো টাইপ, কোনটাকে বলবো লেক্টো টাইপ, কোনটাকে বলবো প্যারা টাইপ, কোনটাকে বলবো নিউ টাইপ, সিন টাইপ, প্যারা টাইপ, সিন টাইপের মধ্যে পার্থক্যটা কী? অনেকের এই সম্বন্ধে অনেকের আইডিয়া, অনেকের ভুল ধারণা রয়েছে, অনেকের ডাউট ক্লিয়ার হয় না। আজকে এই ক্লাসের মাধ্যমে তুমি সম্পূর্ণ এর ডাউট, সম্পূর্ণ কোন পন্থাকে কোনটাকে বলা হয়, সম্পূর্ণ তুমি শিখতে পারবে। তাই ভিডিওটা প্রথম থেকে শেষটুকু দেখবে, তোমার এ সম্বন্ধে আর কোনো ডাউট থাকবে না। একটা ভিডিওতে সম্পূর্ণ তোমার কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তাই চ্যানেলটিকে প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক করে দিও এরকম ভিডিও কেমন লাগলো, এবং সাবস্ক্রাইব বাটনে প্রেস করে দিও। নোমেনক্লেচার, চলো ভালো করে বুঝো। এখান থেকে কিন্তু 1 নম্বর ক্যারি করছে, এটা কিন্তু 1 নম্বর ক্যারি করছে। এখান থেকে কোশ্চেন থাকবেই, নোমেনক্লেচার থেকে কোশ্চেন দেবেই। ট্যাক্সোনমিতে নোমেনক্লেচারে কোশ্চেন দেবে না, হতেই পারে না। নোমেনক্লেচার টাইপ, ধরো ভালো করে বোঝো ব্যাপারটা। আমি দেখো এর মধ্যে দেখো বুঝিয়ে দিচ্ছি। ধরো আমি এই একটা ব্যক্তি, হ্যাঁ, এই গেল, এখানটা পাহাড়, এখানটা পাহাড়, এখানটা পাহাড়, পাহাড়ে গেল, ঠিক আছে, পাহাড়ে গেল। ওকে, পাহাড় দিতে হবে না, পাহাড় দিলে খুব কমপ্লেক্স হয়ে যাবে। আচ্ছা, গার্ডেনে গেল, এটা গার্ডেন তো, গার্ডেনে গেল। এই ব্যক্তি এই গার্ডেনে গেল। গার্ডেনে তো অনেক রকমের ফুল গাছ রয়েছে, তো অনেক ধরনের গাছ রয়েছে। কিপেন লাল লাল লাল। অনেক ধরনের গাছ রয়েছে, হ্যাঁ, ফুল ফলে গাছ ভর্তি, হ্যাঁ, পাতা পাতা, ফুল ফলে পাতা পাতা, ফুল ফলে পাতা পাতা, ফুল ফলে পাতা। ওকে, আর ধরে রাখছি এরকম টাইপের, হ্যাঁ, কটা, পাঁচটা গাছ হয়ে গেছে। আচ্ছা, এই গাছগুলিকে উনি বাড়িতে তুলে নিয়ে এলো, ভালো করে বোঝাও। তুলে নিয়ে এলো, অধ্যয়ন করলো, বিভিন্ন রকমের ক্যারেক্টার খাতায় লিখলো, আর উনি হার্বেরিয়াম সিট করলো। ওকে, এরকম এই যে বক্স করলো, হ্যাঁ, হার্বেরিয়াম। একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। ভালো করে বুঝে না ব্যাপারটা, এটা বোঝারই ব্যাপারটা এখানটা। একটা পাতা, গাছ, গাছ, হ্যাঁ, একই গাছ কিন্তু, হ্যাঁ, গাছ কিন্তু চেঞ্জ না, গাছ চেঞ্জ হলো না। Next, মাঝখানে দাগ, মাঝখানে দাগ, মাঝখানে দাগ, বুঝতে পারবে। একই গাছ আমি 5টা জায়গায় করলাম, ভালো করে বোঝো। এবার 5টা জায়গায় করলাম, তো তাহলে এগুলি কি হচ্ছে? এগুলি তো পেসিমেন্ট। এগুলিকে আমরা কি বলবো বলো? এগুলিকে আমরা বললো পেসিমেন্ট। এগুলির নাম হচ্ছে পেসিমেন্ট। এবার এখান থেকে যদি, এবার দেখো সবকটা গাছকে নিলাম, যদি, ভালো করে বোঝো, এই গাছটাকে, এই নম্বর গাছ, 2 নম্বর গাছ, 3 নম্বর, ডি নম্বর, একই সেম এর ই নম্বর। ওকে, এ নম্বরটাই ওনার মানে এতগুলির মধ্যে এ নম্বরটাই বেশ, উনি ভালো করে সবকটাকে বিশ্লেষণ করছে। এ নম্বরটাকে দেখলো কি এর হারবেরিয়ামটা খুব ভালো হয়েছে, মানে গাছটাকে খুব সুন্দর করে ফ্ল্যাট করেছি, যাতে গাছ তো সবকটাই একই হতেই পারে। একটা গাছটা হচ্ছে একটুখানি পাতাটা একটু কুঁচকে গেছে, ছিঁড়ে গেছে, একটা কেমন যেন লাগছে, এমন একটা সিটের মধ্যে করেছি, বেশ ভালো লাগছে না। তাহলে এই এই এ নম্বর গাছটাতে উনি বলে বাহ, দেখতে খুব সুন্দর লাগছে। তাহলে উনি তখন কি করছে? সবকটা গাছেরই ডেসক্রিপশন করছে। ডেসক্রিপশন সবার কাছে সবকটা গাছেরই তো করছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে অথর, ইনি তো অথর, যিনি হচ্ছে তৈরি করছে, মানে যিনি যাচ্ছে, এই অথর কি করছে? সাইন করছে। ভালো করে বুঝবা, সাইন বা সিগনেচার করছে। সাইন করছে বা স্পেসিফাইড করছে, সাইন, সাইন বা সিগনেচার করছে, সিগনেচার বাই দ্য অথর। তখন সেই হার্বেরিয়ামটাকে বা সেই টাইপটাকে আমরা বলবো। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও তো, একজন এসএমএস করছে, একটু রিপ্লাই দিয়ে দেবো, কালকে পড়াবো তোদের। 1 মিনিট।
কাল সকাল 7:30। আচ্ছা দেখো আর বলছি যে ডেসক্রিপশন তো কোনই করছে, গাছের বৈশিষ্ট্যগুলো তো অবশ্যই অধ্যয়ন করে তিনি ডেসক্রিপশন খাতায় তো প্রিন্ট আউট করে লিখবে। তো এবার উনি সিগনেচার করছে, যে টাইপসের উপরে যের উপরে উনি সিগনেচার হয়েছে সেটি হয়ে যাবে কি হলো টাইপ, সেটা হবে হলো টাইপ। ইম্পর্টেন্ট, সিগনেচার করলে সেই টাইপটার নাম দেবো আমি, কি দেবো, টাইপসটার নাম হচ্ছে, সেই টাইপটার নাম হচ্ছে হলো টাইপ। হলো মানে হচ্ছে অরিজিনাল, হলো টাইপ, হলো টাইপ, এটা হচ্ছে অরিজিনাল টাইপ। কেন, উনার নামই তো, উনি তখন সিগনেচার করতে কি হবে, আমি সিগনেচার করছি মানে কি, আমার এটাই ব্যান্ড, মানে আমার আমি একটা ভিডিও সিগনেচার, ডিএম সিগনেচার করছে এই ফাইলে, এই কাগজটার উপরে সিগনেচার করছে। হ্যাঁ, তাহলে তুমি বলো, আর আমি ওরই ডুপ্লিকেট কপি আমি 5টা বার বের করলাম, তা তোমাকে যদি আমি কোথাও নিয়ে যাই, তাহলে ওই ডুপ্লিকেট কপিটা কি আমাকে কেউ নেবে, বলে কি এটা তো ডুপ্লিকেট কপি, এটা তো তুমি জেরক্স করে নিয়ে এসছো বা প্রিন্ট করে নিয়ে এসছো, এটা তো এটা নয়, আসল কোথায়? তখন আসল তুমি বের করলে, ও এটা তো সিগনেচার করা, হ্যাঁ এই তো পেনের, পেনের ছাপ, তাহলে এটা হচ্ছে, দ্যাট ইজ দ্য অরিজিনাল। তা যে টাইপসটাকে অরিজিনাল বলা হয় তাকে আমি বলবো হোলো টাইপস। খুব ইম্পর্টেন্ট, দেখো টাইপস গুলি ভালো করে বোঝো। আচ্ছা, হোলো টাইপ পড়লাম, তাহলে এই যে যে বাকিগুলি সিগনেচার করলো না, বাকিগুলি হচ্ছে যদি সিগনেচার না করে, ভালো করে বোঝো, যে বাকি যখন সিগনেচার না করে সেই টাইপগুলি হচ্ছে আইসো টাইপ। আচ্ছা, মা পেজ শেষ হয়ে গেল, এই বাবা। আচ্ছা বলো, ইচ্ছুক আছো তো, ক্লাস করবা তো, আর আর আধ ঘন্টা কি হবে, নাকি এখানে শেষ করে দেবো? বলো বলো তো, তুমি বলো, করেন স্যার। মনের কথা বলো, ঠিক আছে, বলো। কার কোনো প্রবলেম নেই, যদি বলো নেই তাহলে করাচ্ছি, আর আমার কোনো প্রবলেম নেই, আমার হয়ে গেলে বা হয়ে গেলে একটা সিলেবাস শেষ হয়ে যাবে, মানে একটা টপিক শেষ হয়ে যাবে। আচ্ছা বলো, বাকি মেয়েগুলির কোনো সমস্যা নেই তো, ছাত্রী, হ্যাঁ ছাত্রের স্যার সমস্যা করুন। নেই, করাবো। আচ্ছা তাহলে এক অন্য পেজ নিচ্ছি, এটাকে দুটোকে মার্চ করতে হবে। আচ্ছা, আচ্ছা আরেকটা পেজ নিতে হবে। এইগুলি আমাদের যখন স্যার, মানে কলেজের স্যার বোঝাচ্ছিল না, নাম হচ্ছে পার্থ লোথ, হ্যাঁ নাম হচ্ছে লোথ। সেই পার্থ লোথ বোঝাচ্ছে কি বলেছে, বোম টোম ফেলে সে, মানে বোঝানোর টেকনিক কি, মানে হাসি পায় যে এই রিপন বোম ফেলেছে, দিয়ে হারবেরিয়ামের, হ্যাঁ বোটানিক্যাল গার্ডেনে, দিয়ে সেখান থেকে সব হলো টাইপ সব শেষ হয়ে গেল। তাহলে এবার তো নতুন ধরনের গাছকে তো প্রিজার্ভেশন করতে হবে ভবিষ্যতের জন্য। তাহলে সেই প্রিজার্ভেশনটাকে আমরা, সেই গাছকে নমুনাটাকে করলাম, হারবেরিয়াম করলাম, সেই হারবেরিয়ামটাকে কি বলা হয়, তখন হবে নিউ টাইপ। নতুন তো হলো নাকি, না হলো না, মানে এইসব হুমবাং ভাবে, মানে কার সাথে কার সাথে রিলেটেড করে একবার বুঝিয়ে দিয়েছে। দেখ আমি ওরকম করবো না, বাট বুঝে যাবে, দেখো একসাথে একদম কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়, দেখো বেশি ঘন্টা লাগবে না। আচ্ছা দেখো, বললাম, কি বললাম, হলো টাইপ। আচ্ছা হলো টাইপটা ব্যাপারটা বুঝলাম, এখানে আমরা বুঝলাম হলো টাইপ। এখান থেকে আসি, তাহলে হলো টাইপ কি, হলো টাইপ হচ্ছে তাকেই বলবো যেটি হচ্ছে অথর সিগনেচার করেছে, অথর সাইন করেছে, তাকে আমরা বলবো হলো টাইপ। আচ্ছা, আচ্ছা হলো টাইপ, হলো টাইপ, হলো টাইপ হচ্ছে তাকে বলবো সিগনেচার বাই, সাইন বাই অথর, নিজে যখন সাইন হয় তাকে আমরা হলো টাইপ বলবো। এবার সিন টাইপটা কি, চলো এর সাথে সম্পর্কযুক্ত। আচ্ছা, আগে আগে বলো, আগে আইসো টাইপ। আইসো মানে ডুপ্লিকেট, আইসো টাইপ মানে কি হচ্ছে, আইসো টাইপ ডুপ্লিকেট অফ দা, ডুপ্লিকেট, ডুপ্লিকেট কপি অফ হলো টাইপ। তোমাকে আমি এই মাত্র বুঝালাম জেরক্স, ভিডিও আমি ডিএম এর কথা বলছিলাম,
ডিএম তো সাইন করেছে, হ্যাঁ, সাইন করেছে সেটা যেটা ডিএম তো আর 5টা কাগজে সাইন করবে না, কখনো হয় না। তো সময়ের দাম আছে, তাই না? তার হচ্ছে একটা সাইনেরও তো মূল্য মূল্য আছে, তার সাইন কতটা মূল্যবান, একটা পেপারে সাইন করে দিয়েছে। তাহলে উনি হচ্ছে তাহলে অথর মনে করো, যেটা হচ্ছে হলোটাইপ। এবার সাইন করা বাকিগুলি তুমি কি করেছে, তোমার এটা মানে অরিজিনাল দেবো না, এখানটা আমি কি দেবো, প্রিন্ট আউট করে দেবো, ডুপ্লিকেট দিয়ে দেবো। হ্যাঁ, ওয়ান ডুপ্লিকেট নিয়ে নিচ্ছে। যখন ডুপ্লিকেট হবে তখন সেটাকে আমরা বলবো আইসোটাইপ। ইম্পর্টেন্ট। তাহলে হলোটাইপ কিন্তু আছে, কিন্তু দেখো ভালো করে বুঝো, হলোটাইপ ইজ দ্য প্রেজেন্ট। হলোটাইপ কিন্তু পালিয়ে যাচ্ছে না। হলোটাইপ কিন্তু প্রেজেন্ট, ভালো করে বুঝো, হলোটাইপ কিন্তু প্রেজেন্ট, হলোটাইপকে আছে, তবে তো তুমি ডুপ্লিকেট করছো। হলোটাইপ না থাকলে তো ডুপ্লিকেট করতে পারতে না। তো হলোটাইপ ইজ দ্য প্রেজেন্ট। ওকে, নেক্সট। আইসোটাইপ বুঝলাম। এবার আমরা জানবো, আইসোটাইপ জানবো, সিন টাইপ। সিন টাইপ, সিন টাইপ জিনিসটা কি ভালো করে বোঝো। সিন টাইপ কি, এবার তুমি ধরো ভিডিও ডিএম এর কাছে গেলে, একটা, তুমি এরকম 5টা কপি নিয়ে গেছো, 5টা কাগজ, একই রকমের ডুপ্লিকেট কপি তুমি নিয়ে গেছো। এবার ডিএম এর পট করে একটা ফোন এসছে, এখনই চলে আসবে, এখনই বিশাল, কেন্দ্রীয় সরকারের কেউ না কেউ মন্ত্রী চলে আসছে, ফোন করে, তাহলে এখনই তাকে তো ডিএম যেতেই হবে না, গাড়িতে তাকে এখনই। আর তুমি এখন নগণ্য ব্যক্তি, তোমার এই সাইনের কি আর কাগজে না। উনি তখন কি করলো, কাগজটা কোনো সাইনই করলো না। হ্যাঁ, তাহলে কি হবে, তাহলে তো সাথে হোড অ্যাপ তো পেলে না, হোড অ্যাপ তো আর গেলো না, তাই না? তখন আমরা একই রকমের ডুপ্লিকেট কপি হয়ে গেল। সেই ডুপ্লিকেট কপি যেখানটা অথর সাইন করেনি, নো, নো প্রেজেন্ট, ভালো লেখা, নো প্রেজেন্ট, বা আমরা নো প্রেজেন্ট কথাটা ভালো লাগে, নো রিকগনাইজ, কোনো চিহ্নিত করেনি, নো আইডেন্টিফাই, নো, নো রিকগনাইজ, নো রিকক, রিকক, নো রিকগনাইজ, রিকগনাইজ, নো রিকগনাইজেশন বাই অথর। অথর কোনো রিকগনাইজ, নো সাইন, মানে সাইনও করেনি। নো হলোটাইপ, আর লিখে হলোটাইপ, বুঝতে পারছো, নো হলোটাইপ, হলোটাইপ নেই, হলোটাইপ নেই। তখন এই ধরনের যে, এই যে 5টা তুমি যে দেখলে না, 5টা যে আমি 5টা যে গাছ নিয়ে এলাম, আমি ভুল করে মনে করো, আমার কথাই মনে করো যে আমি ভুল করে আমি আর সাইন করিনি, সাইন করতে ভুলে গেছি, সাইন করে চলে ভুলে গেছি, তাহলে আমার এটা তাহলে এখন কি হয়ে গেল, এইগুলি, এই হারবেরিয়ামগুলি নমুনাগুলি কি হলো বলো, সিন টাইপ, সিন টাইপ। ক্লিয়ার? সিন টাইপ। ওকে, নো রিকগনাইজ বাই, রিকগনাইজেশন বা বাই অথর, নো হলোটাইপ, কোনো হলোটাইপ থাকবে না। হ্যাঁ, যেগুলি আছে সাইন ছাড়াই থাকবে। হ্যাঁ, এই সংগৃহীত নমুনাগুলিকে, সংগৃহীত নমুনাকে সিন টাইপ বলবো। আচ্ছা, নেক্সট, ভালো করে বুঝে নাও, এবারটা এখান থেকে কোশ্চেন থাকে সিন টাইপ, একটা কোশ্চেন সিন টাইপ, আইসোটাইপ, আর হচ্ছে আহ, কি বললাম, কি বলবো, আইসোটাইপ, সিন টাইপ। আচ্ছা, আচ্ছা, এবার তো দেখো প্যারা টাইপ চলে আসি। প্যারা, প্যারা টাইপ জিনিসটা কি, প্যারা টাইপ, ভালো করে বুঝবে ব্যাপারটা। এই প্যারা টাইপ নিয়ে অনেক সময় কনফিউজ হয়, অনেকের প্যারা টাইপ নিয়ে সম্পর্ক হচ্ছে প্যারা টাইপটার সমস্যা। দেখো ভালো করে বুঝো, হোলো টাইপ আছে, একটা হচ্ছে হোলো টাইপ, একটা কপি হলো টাইপ হলো। ওকে, সিন টাইপ তো বলা যাবে না, একটা কপি আমি রেখে দিলাম। হ্যাঁ, আমি হচ্ছে একটা কপি আমি রেখে দিলাম হচ্ছে, দেখো একটা হচ্ছে সিন টাইপ, আমি হোলো টাইপ রাখছি। ওকে, হোলো টাইপ রেখে কিরকম ভাবে বলি ভালো করে যে ব্যাপারটা, আহ, এটা কমপ্লিকেট, লেপারেটিভ একটু কমপ্লিকেট, কমপ্লিকেট কিছুই না, কমপ্লিকেটটা হচ্ছে যখন হলোটাইপ ছাড়া বাকি যেগুলি নমুনাগুলিকে থাকবে তাকে বলো প্যারাটাইপ। হলোটাইপ ছাড়া, হলোটাইপ ছাড়া বাকি, বাকি নমুনা, নমুনাগুলিকে প্যারাটাইপ বলবো। আচ্ছা, মনের মধ্যে কোশ্চেন তো হচ্ছে না, হলোটাইপ ছাড়া যদি বাকি প্যাটাগ হয়, তাহলে বাকি তো আমি তাহলে আইসোটাইপ বলতে পারি, তাই না? আইসোটাইপ বলবো, তাহলে আইসোটাইপ কেন বলবো না, আইসোটাইপ তো হতে পারে। হ্যাঁ, ইয়েস, আইসোটাইপও ছাড়া, ধরো আমি একটাকে আইসোটাইপ মনে করলাম,
আইসোটাইপও বাদে, এও বাদে, বাদে যখন এক্সট্রা মানে আমার মনে করো একটাকে আমি প্রোটোটাইপ কপি রাখলাম, একটাকে আমি আইসো বলে দিলাম, আর আমি বাকি বাকি দুটোকে মনে করলাম এটা আমার কোনো অথর ইয়ে নেই, আমি রেখে দিচ্ছি বাড়িতে ফাইলে রেখে দিয়েছি। ও ভবিষ্যতে কোনো না কোনো দিন যেন লাগে, তাহলে তো আমি এখান থেকেই প্রিন্ট করে দিয়ে এটাকেই আমি জেরক্স করে দিয়ে দেবো। তাহলে এইগুলোই হচ্ছে প্যারাটাইপ। তাহলে আইসোটাইপ, হোলোটাইপ বাদে নমুনাটি হচ্ছে প্যারাটাইপ, নমুনাটি। আচ্ছা, চারটে হলো না এখানটায়? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এইবার নিউ টাইপ। কিছুই না, সব ইজি। দেখো নিউ মানে কি, নিউ মানে নতুন। মনে করো হোলো টাইপটা, মনে করো যে, মনে করো তোমার ফাইলটার মধ্যে ওই কপিটা ছিল, ঠিক আছে? ফাইলটা মনে করো তোমার মা ভুল করে ওই ফাইলটাকে আগুনে পুড়িয়ে দিয়েছে। এ মা, আগুনে পুড়িয়ে দিয়েছে, এবার তুমি যে জানো না কিছু। এবার তুমি অনেকদিন তোমার মনে হলো যে একদিন তোমাকে দরকার হয়ে গেলো, যে সইটা দরকার আছে, এমা ওই যে আসল কপির দরকার আছে। এমা খুঁজে খুঁজে দেখলে কি আর নাই। তোমার মা বললো আমি তো ওকে লাগবলি মনে হয় কিছু মনে করিনি, জাস্ট পুড়িয়ে তো দিলাম, দেখো তোর কি খুব ইম্পর্টেন্ট ছিল? বলে কি, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট ছিল, এখন কি করব? তখন তখন কি করলে, যা আমাকে তো লাগবেই। তাহলে আমাকে কি করবে, তখন তুমি আবার দৌড় মারতে মারতে গেলে, দিয়ে বললে কি যে সাইন করে নিয়ে এলে। অর্থাৎ এখানটাও তাই, যদি আসল অরিজিনাল হলোটাইপ যদি নষ্ট হয়ে যায়, ডিস্ট্রয় হয়ে যায় কোনো না কোনো কারণে, তখন ডুপ্লিকেট মানে ডুপ্লিকেট না, তখন অপর একটা নতুন ধরনের যখন হলোটাইপ সৃষ্টি করা হয়, সেই টাইপকে আমরা বলবো নিউ টাইপ। তাহলে আমি বলবো অরিজিনাল হলোটাইপ, অরিজিনাল হলোটাইপ টোটালি ডেস্ট্রয়, ঠিক আছে? টোটালি ডেস্ট্রয়, ডেস্ট্রয়। কিভাবে ডিস্ট্রয় হয়েছে সেটা প্রশ্ন নেই, যে বোম পড়েছে নাকি, নাকি হচ্ছে আগুন লেগেছে নাকি, ওসব ব্যাপারটা না, কি হতে পারে সেটা আলাদা ব্যাপার। কিন্তু নষ্ট হয়ে গেছে, ওকে। নষ্ট মানে খুঁজে আর পাওয়া যাচ্ছে না, হ্যাঁ নিখোঁজ হয়ে গেছে, তাকে সন্ধান করতে হচ্ছে। তার অবর্তমানে, তার অবর্তমানে, তার অবর্তমানে, হ্যাঁ, হোলো টাইপের অবর্তমানে, হোলো টাইপের অবর্তমানে নিউ, নিউ নমুনাকে, নমুনাটিকে নিউ টাইপ বলা হয়, ঠিক আছে? নিউ টাইপ, নিউ মানে বুঝতে পারছো, নিউ টাইপ। ওকে। আচ্ছা, আর লাস্ট একটা লেকটো টাইপ আছে, লেকটো টাইপটা দেখে, এটা দেখে রাখো, এটাও অনেক সময় কোশ্চেন থাকে। লেকটো, লেকটো মানেই হচ্ছে লেকটো টাইপ। এটা জিনিসটা কি, এটা কিছুই না, এটাও দেখো, যখন মনে করো যে হলোটাইপটা ডেস্ট্রয় মেস্ট্রয় হয়নি, ও হলোটাইপটা অবর্তমানে মানে একদম আছে, মানে মনে করো যে এই মুহূর্তে নেই, এই মুহূর্তে নেই, এই জায়গাটা করে নেই। তাহলে এই জায়গাটা করে নেই যখন, তাহলে কি হবে, তার যে আসল যে অরিজিনাল যে হলোটাইপের যখন অবর্তমানে, হ্যাঁ, উম, যখন অবর্তমানে, যখন একটা নতুন ধরনের নমুনা সৃষ্টি করা হয়। ওকে, ভালো করে বোঝো, হলোটাইপ কিন্তু আছে বাট তার অবর্তমান, হ্যাঁ, অবর্তমানে মানে হলোটাইপের অবর্তমানে, হলোটাইপের অবর্তমান, অবর্তমান মানে বুঝতেই পারছো তো, ডেস্ট্রয় আর অবর্তমানের পার্থক্য, ডেস্ট্রয় নেই, ও আর তো পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। ওএমআর সিটের মতন পুরো এসএসসি ওএমআর সিটে খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ। দূরবীন দূরবীন দিয়ে লাগিয়ে দিয়েছে, তার দূরবীন মাইক্রোস্কোপ মাথায় চোখের উপর লাগাচ্ছে লাগানো, তাও খুঁজে পাচ্ছে না, এমন ডেস্ট্রয় হয়ে গেছে। সেই অবস্থা এখানটায় করে। হলোটাইপ কিন্তু আছে, কিন্তু বাট অবর্তমান, এখন বর্তমানে নেই। অবর্তমানে প্রকৃত নমুনার, প্রকৃত নমুনা থেকে, ওর যে থেকে মানে ওর অবর্তমানে কিন্তু ওরকম ওর আইডিয়া মাইডিয়া কিরকম ভাবে করেছে, ওই যে ওর থেকে মানে কিছু গৃহীত করা হয়েছে, ঠিক আছে, নিয়ে যে নমুনা সৃষ্টি হয়, যে নমুনাটি, বা নমুনার যে টাইপটাকে বলা হয়, অত কিছু লেখা দরকার নেই, জাস্ট বুঝতে পারলে হবে, নমুনার টাইপকে বলা হয়, টাইপকে বলা হয়। বলো এখান থেকে কারো কোনো সমস্যা আছে, বলো এখান থেকে একটা জিনিসটা দেখো, এই এই ছোট্ট জিনিস থেকে কিন্তু বড় বড় কোশ্চেন থাকে, হ্যাঁ, আর কনফিউজ থাকে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেনও থাকে এখান থেকে।
ট্যাক্সোনমির এটা খুব একটা ইম্পর্টেন্ট একটা ভিত ছিল। বলো এখান থেকে কারো সমস্যা আছে বলো, কারো প্রশ্ন, বুঝতে পারোনি এরকম কেউ আছো? আরে বলো বলো তাড়াতাড়ি বলো, কি একতরফা ক্লাস করা যাচ্ছে বলে। না স্যার, সিন টাইপটা একটু আচ্ছা, বলবেন? সিন টাইপটা না, সিন টাইপটা কি বলতো, সিন মানে দেখো সেম সেম না, সিন সিন মানে সেম সেম। দেখো মানে উম, মানে আমি, মানে তুমি ধরো মনে করো 5টা গাছকে নিয়েছো দিয়ে হারবেরিয়াম করেছো। এবার তুমি নিজে অথর, ঠিক আছে, তুমি নতুন ওই গাছটাকে ইনভেনশন করছো, ইভলিউশন করছো, যাই হোক তুমি এবার তুমি তোমার ওই গাছের সম্পূর্ণ ক্যারেক্টারকে আইডেন্টিফাই করেছো, গাছটা কি কির মধ্যে পড়ছে সব কিছু তুমি A to Z তুমি বিস্তারিত আলোচনা খাতায় তুমি নোট ডাউন করেছো, তার ডেসক্রিপশন তুমি লিখেছো। এবার কি জানি কি মনে হলো, তোমাকে তো একটা 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 হারবিনে তো সাইন করা উচিত ছিল যে এখানটা এটা আমার আসল, এটা আমারই তো নাকি, সিগনেচার তো লিখতেই হয় নিচে। তুমি সিগনেচারটা দিতে ভুলে গেছো বা সিগনেচার দাও না, তখন তাহলে সিগনেচার না দিতে হরফ নেই। তা তখন এই ধরনের বাকি সব কটাকে একত্রে আমরা বলবো সেই কে বলবো সিন টাইপ। সিন টাইপ মানে কি, নো হলোটাইপ। যখন হলোটাইপ থাকবে না তখন আমরা সিন টাইপ বলবো। আচ্ছা, এর সাথে যুক্ত রয়েছে আইসোটাইপ। আইসোটাইপটা বলে দিচ্ছি, আমি সিগনেচার করেছি, যেটা সিগনেচার করেছি সেটা হলোটাইপ হয়ে গেল, বাকিগুলি হয়ে গেল সিন টাইপ, সরি আইসোটাইপ, ইয়ে তোমার হচ্ছে কি বললাম, আইসোটাইপ। আচ্ছা, আবার দেখো আমি এখানটা করে আছে, আর আরো আরো অনেকক্ষণ, 1.5 ঘন্টা 2 ঘন্টা করে বুক বুক করছে, ঠিক আছে, বেশ। নেক্সট দিন হয়তো আবার হবে না, তো একদিন আর অত হয়ও না, সম্ভব নয়, তাও সম্ভব করার চেষ্টা করছি। যে হোক, দেখো চাও আমি তো আমার দিক থেকে 100% দিচ্ছি, বাট ব্যাপারটা বোঝো, হ্যাঁ, অল্প জিনিসের মধ্যে দেখো অনেকখানি দেখো আগালাম। তো এখান থেকে অনেক কোশ্চেন থাকে, ভালো করে দেখো একদম পুরো ভালো মতো বুঝে নাও। আচ্ছা, আবার বলছি, সিন টাইপ কি, হোলো টাইপ কি, এরপরে প্যারা টাইপ। এটা থেকে অনেক সময় অনেকের ভুল হয়, ঠিক আছে। তোমাকে প্যারা টাইপ বা সিন টাইপ দেখবে থাকবে দিয়ে সমস্যা হয়ে যাবে। যখন কি হবে, একটা হোলো টাইপ থাকবে, ওকে, হোলো টাইপ থাকবে, একটা থাকবে তোমার হচ্ছে সিন টাইপ থাকবে, তো আমি ধরলাম এটা সিন টাইপ, তখন বাকিগুলি অন্যান্য গুলিকে আমি বলে দেবো প্যারা টাইপ, মানে প্যারা টাইপই সিন টাইপ, কিন্তু সিন টাইপ প্যারা টাইপ নয়, যেরকম না এ ও ও এ নয়, এরকম ব্যাপারটা। সিন টাইপই প্যারা টাইপ বলবো, কিন্তু প্যারা টাইপ সিন টাইপ নয়। এবার এরকম টাইপের মানে, যে প্যারা টাইপটা হচ্ছে এক ধরনের সিন টাইপ, বুঝতে পার না, সিন টাইপ না, এক ধরনের কি বলা হচ্ছে তোমার আইসো টাইপ, ঠিক আছে, আইসো টাইপ মানে অসত্য আছে। আচ্ছা, আর একটা কথা বলি, প্যারা টাইপ কখন বলবো, যখন অরিজিনাল হোলো টাইপ থাকবে, ওকে, তাহলে থাক হোলো টাইপ থাকলেই আমি প্যারা টাইপ বলবো, আর যদি না থাকে তখন আমি সিন টাইপ চলে যাবো, ভালো করে বোঝো। আর আইসো টাইপ মানে বুঝতেই পারছো যে একটা সলভ করেছে বাকিগুলিকে আইসো টাইপ, আইসো টাইপ নিয়ে কোনো সমস্যা নেই। এই সিন টাইপ প্যারা টাইপের মধ্যে সমস্যা হয়ে যায়, সিন টাইপের ক্ষেত্রে হলোটাইপ থাকে না, সেটা হচ্ছে সিন টাইপ। আর প্যারা টাইপের ক্ষেত্রে হলোটাইপ থাকে, বুঝতে পারলে, হলোটাইপ না থাকলে প্যারা টাইপ বলতে পারবো না আমরা। তাহলে এই যে এই সামান্য এই টুকটার মধ্যে এই হলোটাইপ সিন টাইপের মধ্যে কনফিউজ থাকে, এটাই থাকে। আর বাকি তো নিউ টাইপ বুঝতেই পারলাম, টোটালি রেস্ট হয়ে যায়, নষ্ট হয়ে গেল, এ হয়ে গেল। আমি তাহলে তো, আমাকে রাখতে হবে তো, হার্বেরিয়ামটাকে প্রিজার্ভ করে রাখতে হবে, কেন রাখতে হবে, আমি আমি জানি এটা হচ্ছে এই ফুল গাছটা হচ্ছে ক্যাসিয়া সোফেরা। আজ বর্তমানে ক্যাসিয়া সফরা পাই, লোক বন বন কেটে মেরে ফেলে দিচ্ছে। আজকে আছে 2030 35 তো আর তো থাকবে না এই গাছটা, তখন কি হবে, নতুন রোড তৈরি হবে নতুন করে। এই গাছ, জঙ্গলি গাছ কে থাকবে, থাকতেই পারবে না। তাহলে কি ভবিষ্যতের প্রজন্মকে ওকে জানাতে হবে যে এরকম টাইপের গাছ ছিল, তাহলে আমার আসল হলোটাইপ তো নষ্ট হয়ে গেছে। তাহলে আমি আবার নতুন করে গাছটাকে হারবেরিয়াম করে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে করলাম, তাকে আমরা বলবো, সেই ধরনকে আমরা বলবো নিউ টাইপ। আর লেক্টোটাইপ মানে কি, মানে হলোটাইপটা আছে কিন্তু বাট আমার কাছে এখন বর্তমান নেই, ওকে, বর্তমানে এখন নেই, বাট এখন খুঁজে পাওয়া যাচ্ছে না, হ্যাঁ, এখন অবর্তমানে। তখন কি হবে, আগের যে নমুনার মতনই, হ্যাঁ, আহ, নতুন একটা নমুনা সৃষ্টি করছি, সেই টাইপকে আমরা বলবো হচ্ছে লেক্টোটাইপ। এই তো এই বেশি এই চারটে এইখান থেকে কোশ্চেন থাকে, নিটেও কোশ্চেন থাকে, নিটেও কোশ্চেন থাকে, তারপরে সেট পরীক্ষার প্রশ্ন থাকে, বিভিন্ন এখান থেকে কোশ্চেন থাকে, এখান থেকে। তো ট্যাক্সোনমি থেকে এইখান থেকে কোশ্চেন ওরা করতে পারে, আসে পরীক্ষা। ঠিক আছে, তাহলে আশা করি এখান থেকে আর কোনো অসুবিধা নেই।
এই পিডিএফটা একটুখানি ভালো করে রিভিশন দিয়ে নাও। হ্যাঁ, আর ক্লাসটা একটু রেকর্ডিংটা ভালো করে দেখো, যদি কোনো রকমের আশা করি তোমার লাইভ দেখতে অসুবিধা